নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 চলাকালে হঠাৎই মিরপুর স্টেডিয়ামের টয়লেট পরিদর্শনে যান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানে গিয়ে দর্শকদের ব্যবহারের টয়লেটের বেহাল চিত্র দেখে ক্লিনারদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সমস্যা জানতে চাইলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এক তথ্য। বিসিবি প্রতিদিন 650 টাকার মতো করে দিলেও ক্লিনার সার্ভিস কোম্পানি 150 টাকায় নাকি রেখে দেয়। এরপর বিসিবির ভেতরের এক সুবিধাভোগী ব্যক্তি আরও 200 টাকা কেটে নেন। ফলে শেষ পর্যন্ত ক্লিনারদের হাতে পৌঁছায় মাত্র 300 টাকা। তামিম নিজেই জানালেন সেই অদ্ভুত ঘটনার কথা। বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া আপনাকে 650 টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকা থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি 500 টাকা করেই দিই। তো বলে আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন। মাঝখানে 200 টাকা কয় হাত পেরিয়ে যায় খালাম্মার হাতে? ওই যে একটা মানুষ বিসিবির একজন এমপ্লয়ি। তাহলে কি ব্যাপারটা এমন হয়ে গেছে যে যারা ক্লিনিং করে তারা 300 পায়, আর যারা ক্লিনিং কাজই করে না তারা 350 টাকা নিয়ে নেয়? যারা না, আবার ওর লাভ আছে না ভাই। তো যে মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে 200 টাকা করে সে নিয়ে যাচ্ছে। বিষয়টি জানার পর তৎক্ষণাৎ ব্যবস্থা নেন বিসিবি বস তামিম। মাঝখান থেকে অর্থ নেওয়া ব্যক্তিদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি নির্দেশ দেন প্রতিটি ক্লিনারদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরাসরি 500 টাকা করে পরিশোধ করতে হবে, অন্যথায় জড়িতদের ব্ল্যাকলিস্ট করে বিসিবির কাছ থেকে বাদ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। তো তাকে আমি ডেকে কালকে বললাম যে আজকে থেকে আপনি যদি চান যে আমি এই টেন্ডারকে বা এই কন্ট্রাক্টকে অনার করি, তাহলে আপনারা আজকের থেকে লোক দিবেন, যেটা আপনাদের দেওয়ার কথা। আপনারা লোক দিয়ে আপনারা এই প্রত্যেকটা ক্লিনার যে খালাম্মা থাকতে পারে, এখানে অনেকেই পুরুষ মানুষও হইতে পারে, এদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। এরা প্রত্যেকটা টাকা ট্রান্সফার হয়েছে এটার প্রমাণ সহ আপনি ফাইন্যান্সে সাবমিট করবেন, তারপর আমি আপনাকে বিলটা ছাড়ব। এই ধরনের আমার জিনিসটা হলো যে এরকম কারাপশনস বলেন, এরকম জানেন বলেন, এগুলো তো আপনারা অনেকেই জানেন। বাট আমার কাছে কষ্ট হয় যে এই মহিলাগুলো যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার টাকা চুরি করতে হবে। মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। আর আমি প্রমিস করেছি, আমি তাদেরকে বলেছি যে তার একটা বিল সাবমিট করতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি 30 জন মহিলাকে ডাকবেন, আমার সামনে তাদেরকে 500 টাকা করে দিবেন। 100-150 টাকা আপনার লাভ থাকতে পারে, কারণ যদি কোনো কোম্পানি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনা লাগে, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তার একটু লাভ করবে সে, এটা দ্যাট ইজ ফাইন। বাট যে কমিটমেন্ট আপনি এই মহিলাগুলোকে করেছেন, ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। বিসিবির দায়িত্ব নেওয়ার পর একের পর এক সিদ্ধান্তে প্রশংসা কুড়াচ্ছেন তামিম। ক্লিনারদের বিষয়ে তার নেয়া এই পদক্ষেপটিও নিশ্চয়ই সেই ধারাবাহিকতারই অংশ। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।